এই অপবাদ নিলাম তাও ছেলের কাছে। আমার বউটা এত ভালো, আর আমার ছেলে আমাকে আমার বউয়ের সাথে অপবাদ দিল। বাবা, কি ব্যাপার, কোথায় যাও? বাবা আমি চলে যাই, আপনি দিন শেষে আপনি শরীরের যত্নটা নেবেন। বৌমা, বাবা। তুমি চলে যাচ্ছ? বাবা আমি যাইগা, আমার জন্য আপনারও বকা শুনতে হয়েছে। আরে বৌমা, দোষ তো তোমার না, দোষ তো আমার। আমি তো তোমার শাড়িটা উঠিতে গেছি, যার কারণে ছেলে দেখেছে। আসলে বৌমা, এই দুনিয়াটি কেমন জানি, সত্য মিথ্যা বোঝানো যায় না কাউকে। কোনো অন্যায় করলাম না, তুমিও কোনো অন্যায় করলাম না। ছেলের চোখে এমনটা এমনটা হয়ে গেলাম যে নিজেকে ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমার সন্তানই আমাকে। বাবা আপনি কষ্ট নেবেন না, যে কোনো স্বামী তো দূরে থেকে এরকম কিছু দেখলে সন্দেহ করবে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা। হ্যাঁ বৌমা, আমার সন্তান আমি জন্ম দিয়েছি, যে সন্তানকে ছোট থেকে বড় করেছি, তার লালন পালন করে তাকে এত বড় বানিয়েছি, সেই সন্তান আমাকে চিনবে না, তাহলে সে কেমন সন্তান হলো? দেখেছি ছোট থেকে, আমি কখনো কোনো দিকে খারাপ নজর দিইনি। আজকে আমার ছেলে তোমাকে দিয়ে আমার অপবাদ দিল। ছি ছি ছি, মারে আমি তো আমার ছেলেকে বোঝাতে পারলাম না যে তুই আমার মেয়ে, আমি তোকে মেয়ের মতো দেখি। বাবা ও, আবার তোমার কাছে আমি ভুল করলাম? আমি ভুল করছি, তোমার যা খুশি তাই করো, কিন্তু বাবাকে কিছু বলো না, আমি তো এখন চলেই যাব। আসলে আমারই ভুল হয়েছে। আমি আসলে যা দেখেছি সেটা আসলে বিবেচনা করিনি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে খালি চোখে মানুষ যা দেখে সব সময় তা সত্য হয় না, সেটা আজকে আমার বেলায় ঘটলো। আমার মাথা ঠিক নেই, ব্যবসা এমনিতেই 2 কোটি টাকা লস খেয়েছি। এখন আমার আমার কোনো কিছুতেই সবকিছু বিষাক্ত লাগে, সবকিছু আমার কাছে তিক্ত বিরক্ত লাগে। তাই তোমাদের এই দৃশ্যটা আমি অন্যভাবে দেখেছি বা অন্য চোখে দেখেছি। এটা আমার জন্য সবচেয়ে সবচেয়ে জঘন্যতম একটা কাজ ছিল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মনেও শান্তি পাবো না। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করো। না না না, ক্ষমা করো বাবা। আমি তোকে মাফ করে দিয়েছি। আর তোর এত বড় ঘটনা ঘটেছে, তুই এত টাকা লস খেয়েছিস, অন্তত আমাদের সাথে তো একটু পরামর্শ করবি। আমরা তো মুরব্বী ছিলাম, একটা তো সমাধান হতো। আমি আসলে কাউকে শেয়ার করতে চাইনি, নিজের কষ্টটা নিজের বুকে চাপা দিতে চেয়েছি। আমার একটা বন্ধুর কারণে আমার এত বড় লস হয়েছে। যা হোক, লস হয়েছে সমস্যা নেই, ও টাকা গেছে, টাকা পাওয়া যাবে, কিন্তু তোমাদের হারালে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অপরাধ এখানে করেছি। তোমার কোনো ভুল নাই, কোনো ভুল নাই।